টেস্ট ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার জায়গায় ইংল্যান্ডের বাসবল। লাল বলের ক্রিকেটে আর ধীরস্থির ক্রিকেট নয়, চালাতে হবে আগ্রাসন। লক্ষ্য একটাই, ম্যাচ জয় নয়তো হার। ম্যাচ ড্রয়ের কোনো ধারাই যেন নেই বাসবলের প্রবিধানে। এই বাসবল ট্যাকটিক্সে ইংল্যান্ডের সফলতার পাল্লা বাড়ছেই। এবার অন্য দেশগুলো এটা নিয়ে ভাবতে শুরু করেছে। বাংলাদেশের জন্য বাসবল নিয়ে ভাববার সময়ই এখনো আসেনি, কেননা চিরাচরিত টেস্টেই দলটা আজও নড়বড়ে। এমনকি রবিচন্দ্রন আশ্বিন বলছেন ভারতেও এই বাসবল সম্ভব না। এই দিকে পা বাড়ালে 2 ম্যাচ পরই দলটার অন্তত 4 জন ক্রিকেটার দল থেকেই বাদ পড়তে পারেন। একটু বাসবলের রূপনকশার আলোচনা দিয়েই শুরু করতে চাই। 2023 অ্যাশেজে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চিত্রই আপনাকে বাসবলের আগ্রাসন সম্পর্কে স্পষ্টত ধারণা দেবে। 2023 অ্যাশেজে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ওসমান খাজার। 5 ম্যাচে তুলেছেন 496 রান। এই রান করতে তিনি বল খেলেছেন 1263, স্ট্রাইক রেট 39.27। 2-এ আছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি। 480 রান করেছেন তিনি 541 বল খেলে। খাজার থেকে 772 বল কম খেলেছেন। এমনকি ইংল্যান্ডের বাকি ব্যাটারদেরও স্ট্রাইক রেট 60+, যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটারদের স্ট্রাইক রেট 50 কিংবা তারও নিচে। ইংল্যান্ড ঠিক এভাবেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হওয়ার পরিকল্পনা করছে ও সফল হচ্ছে। 2022-এর নিউজিল্যান্ডের বিপক্ষে বাসবল নামক কৌশলের যাত্রা শুরুর পর ইংল্যান্ড খেলেছে এখনও পর্যন্ত 17 টেস্ট, যার 12 টেস্টেই জয় ইংল্যান্ডের। 4 টেস্টে হার, মোটে 1 টেস্টে ড্র করেছে দলটা। অস্ট্রেলিয়াও ইংল্যান্ডের কাছে খাবি খেয়েছে এই কৌশলের সামনে বাকি দলগুলোর জন্য এই অ্যাশেজ একটা মস্ত বড় হুমকির নাম। আপাতত দীর্ঘ একটা সময় বেন স্টোকসদের কোনো টেস্ট ম্যাচ নেই। বিশ্বকাপের পর তাদের প্রতিপক্ষ ভারত। 5 টেস্ট খেলতে ভারতে যাবে ইংল্যান্ড। আর এই দলটাকে সামলাতে ভারতও যদি বাসবলের কৌশলে পা দেয়, তাহলে তাদের চিত্রটা কেমন হবে সেটারই ব্যাখ্যা দিয়েছেন আশ্বিন। জানিয়েছেন এটা ভারতের জন্য না। আমরা টেস্ট ক্রিকেটটা ভালো খেলছে, কিন্তু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাব। সেই সময়টা সহজ হবে না, অনেক রকম সমস্যা হবে। কিন্তু ভেবে নিন, ভারত বাসবল খেলতে শুরু করলো। হ্যারি ব্রুকের মতন ভারতীয় ব্যাটাররা যে কোনো সময় ব্যাট করতে নেমে আক্রমণ করছে, ব্যাট চালাচ্ছে। সেটা করতে গিয়ে আউট হয়ে গেল তারা। 2 টেস্ট ম্যাচ হেরে গেল ভারত। তখন কি হবে? তখন আমাদের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো হবে তো? তাদের বলা হবে তো এইভাবেই খেলে যাও? না, দলের অন্তত 4 জন ক্রিকেটার বাদ পড়বে। এটাই ভারতীয় ক্রিকেটের সংস্কৃতি। অন্যেরা এক ধরনের ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছে বলে আমরা কখনো তাদের খেলার ধরন অনুকরণ করতে পারি না। প্রতিটি গেম সময়ের সাথে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই বাসবল সামনে বাংলাদেশের জন্য একটা অশরীরী সংকেত। টেস্টে এখনও জয় পাওয়াটা বাংলাদেশ দলের জন্য এক বড় ব্যাপার। টাইগাররা যখন চিরাচরিত টেস্টেই 5 দিনের ম্যাচে সুবিধা করতে পারছে না, তখন টেস্ট ক্রিকেটে আরেকটা পরিবর্তনের মধ্য দিয়ে দলটার যাওয়াটাও হবে মস্ত বড় চ্যালেঞ্জিং কাজ। সামনে হয়তো অন্য দলগুলো ইংল্যান্ডের পথেই পা বাড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে লাল বলের ক্রিকেটে আরেকটা কঠিন সময়ের।